যে 100 টাকা জিনিস 500 টাকা বিক্রি করছে, হ্যাঁ, তা তো করেছে, অনেকেই করেছে। কিন্তু আপনি তো আর ওটা করছেন না। আপনার তো সাস্টেনেবল মডেল, হুম লং টাইম চলার জন্য, 1-2 দিনের নয় এটা। হুম মানে হুম। আপনার ব্র্যান্ডিং তো হবেই, মানে আপনার কোম্পানির সাথে সাথে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হতে হবে। আমি বেস্ট দিচ্ছি কোনটা কিভাবে, হ্যাঁ, এটা তাদেরও জানা উচিত। আপনার একটা বড় কোম্পানি আছে, এই কোম্পানির পিছনে মানুষটাকে এখনো ঠিকভাবে চেনে না, না, হয়তো তারাই চিনে হুম, যারা আপনাকে সচরাচর আমি জানে, সচরাচর দেখেছি বা গেছি ডিরেক্ট, তাদের সাথে তারাই ডিল চেনে। হয়েছে, তারাই চেনে। আপনাকে কিন্তু টাইম বের করতে হবে, কিছু না কিছু উইকলি 2-3 ঘন্টা 2 ঘন্টা অ্যাটলিস্ট হয়তো বের করতে উইকলি হবে। 2 ঘন্টা করা যায়। কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রমিস এবং প্রোডাক্টের যেই আপনি ওদের সাথে প্রমিস করছেন আর হাতে হুম, পাওয়ার পরে জিনিসটা এক্সাক্ট হতে হবে। ও হ্যাঁ, চায় ক্যাশ অন ডেলিভারি। এটা আমি যেটা যে সিস্টেমে দেখাতে পারবো, আমার সেলসম্যান কিন্তু ওই ট্রেনিং পাই নাই, পায় পাই নাই। নাই, ওরা ওইভাবে বলতেও পারবে না। তো সর্বপ্রথম অনলাইন প্রেজেন্স এবং ফিডব্যাক নেওয়া, প্রতিটা কাস্টমারকে আমরা যখনই একবার কিনবে দ্বিতীয়বার ওকে অফার দেওয়া এবং ফিডব্যাক দেওয়া। আর জানতে পারলে ওরা কিন্তু তখন আবার মুভ করে। ডিসিশন মেকিং এ ওনার ইজি সুবিধা হয়ে হয়, গেল। একদম তাই। 80টা প্রোডাক্ট আর একজন সেলসম্যান দেখাতে ডিসপ্লে করতে পারে না একটা না না। দোকানে। ওইটার ওই যে বললে শর্ট ভিডিও, যেটা আর কি, হুম হুম। বারকোড। প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট। এখন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, এখন আপনার কাছে ফ্রি টাইমিং কেমন থাকবে, যেহেতু আপনাকে কিন্তু টাইম বের করতে হবে, কিছু না কিছু উইকলি 2-3 ঘন্টা 2 ঘন্টা অ্যাটলিস্ট হয়তো বের উইকলি করতে হবে। 2 ঘন্টা করা যায়। যেহেতু হ্যাঁ, এটা এটা বিজনেস মডেল এমন যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হতে হবে। হুম মানে হুম। আপনার ব্র্যান্ডিং তো হবেই, মানে আপনার কোম্পানির সাথে সাথে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হতে হবে। এর একটা হতে পারে আমাদের, এর একটা আছে তোমার, ফেসবুক পেজে তো আছেই, হুম তারপর হুম। আরো একটু কিভাবে যে 80টা প্রোডাক্ট আর একজন সেলসম্যান দেখাতে ডিসপ্লে করতে পারে না একটা না না। দোকানে। ওইটার ওই যে বললে শর্ট ভিডিও, যেটা আর কি, হুম হুম। বারকোড। হুম হুম। বারকোড সিস্টেমে থাকলো। আবার ওই যে প্রতিটা প্রোডাক্টের থাকলো, এই যে আমার বক্সের ভিতর শুধু পাইলেই হলো, হুম হুম। ক্লিক করে দেওয়া আছে, আমার যে পয়েন্টে যাওয়ার দরকার যে সব কিছু ডিটেলস দেখাই দিলাম, ব্যবহার বিধি দেখাই দিলাম। এটা আমি যেটা যে সিস্টেমে দেখাতে পারবো, আমার সেলসম্যান কিন্তু ওই ট্রেনিং পাই নাই, পাই পাই নাই। নাই, ওরা ওইভাবে বলতেও পারবে না। তো আমি জানি যে আমার প্রোডাক্টটা কাস্টমারের কোন জায়গায় এসে থামে, কোন হুম জায়গায় এসে আটকায়। তো সেই জায়গাটায় আমি খুব পরিষ্কারই জানি যে এই জায়গাটায় আটকাইতে পারে। আপনাকে স্টোরি টেলিং হ্যাঁ, হতে হবে। মানে যে প্রোডাক্ট আপনি তৈরি করছেন ওই প্রোডাক্ট তৈরির পিছনে যদিও স্টোরি নেই, স্টোরি তৈরি করতে হবে। এটা একটা ছোট থাকলো যে মানে কারণ আমারটা, হ্যাঁ, কারণটা কারণ। এডুকেটেড করা, মানে মানুষকে আপনি সেল করছেন না, সেটাই। মানে বিহাইন্ড দ্য পার্সন হুম, কোম্পানির কে এবং ওনার থট প্রসেস কি, আপনি সেল করছেন না কিন্তু সেল হয়ে যাবে। আচ্ছা, এলন মাস্ককে তো আপনি চেনেন, কত বড় পার্সোনাল ব্র্যান্ডিং এর মানুষ। হ্যাঁ, একদম। ও মনে করেন সেল করে দিল টেসলা, টেসলা যে সাইবার ট্রাক, তার এক্স সাইবার হ্যান্ডেল ট্রাক। করলো না, আগে ছিল কি যেন টুইটার, হ্যাঁ, এখন তো এক্স হ্যান্ডেল। এক্স, মানে ও তো টুইটার কিনেছে, এক্স হ্যাঁ, তৈরি করেছে, 14 বিলিয়নে কিনছে ও। হুম হুম তো এখন ও কি করলো, দুনিয়ায় যত সাইবার ট্রাক ও বিক্রি করলো টেসলা কোম্পানির, ও কিন্তু একটা তো প্রোটোটাইপ তৈরি করছিল, একটা প্রোটোটাইপ তৈরি করে টাকা কালেক্ট করে হুম। মানুষ এখানে অ্যাঞ্জেল ইনভেস্টারের কাছ থেকে টাকা নেয়, ইনভেস্টারের কাছ থেকে টাকা নেয়, নিয়ে প্রোডাকশন করে সেল হওয়ার নিশ্চয়তা নেই, কিন্তু ওখানে টাকা কালেক্ট করে নিল মানুষের থেকে, যে অ্যাডভান্স বুকিং। হুম হুম অ্যাডভান্স বুকিং করার পরে মানুষ কিন্তু সবাই টাকা দিল ওকে, যেহেতু ওর প্রতি বিশ্বাস আছে, ওর প্রতি বিশ্বাস আছে যে এ তো ভালো কিছু একটা করবেই, ফেক তো দেবে না। তো আপনি যখন ছোট লেভেলে হুম স্টার্ট করতে হবে, আপনি আপনার একটা বড় কোম্পানি আছে, এই কোম্পানির পিছনে মানুষটাকে এখনো ঠিকভাবে চেনে না, না, হয়তো তারাই চিনে হুম, যারা আপনাকে সচরাচর আমি জানে, সচরাচর দেখেছি বা গেছি ডিরেক্ট, তাদের সাথে তারাই ডিল চেনে। হয়েছে, তারাই চেনে। কিন্তু তারা চেনে আপনাকে, কিন্তু আপনার ভিতরে এই কোম্পানি নিয়ে এই প্রোডাক্ট তৈরি করার পিছনে কাহিনী তারা জানে না। এখন ওর কাহিনী তৈরি করতে হবে, ও হ্যাঁ, প্রোডাক্ট ওই যে নিয়ে কথা প্রতিটা বলতে হবে। প্রোডাক্টের ব্যবহার বিধি যেটা বললাম খুব ক্লিয়ার ভাবে, হুম ওই এই ওই একটা সেক্টরই থাকলো কিংবা ওই হুম প্রোডাক্টটা গেল, প্রোডাক্টের হুম ভিতরে যে ব্যবহার বিধি বা কেন আপনি এটা কিনবেন, এই হুম ধরনের একটা পার্ট থাকার দরকার। হুম। না, যে আপনি সেটা, যেটা করবেন সেটা অ্যাকচুয়ালি আপনি সেলসম্যানেরও কাজ করবেন না, হুম আপনি ওই রিলেটেড
প্রোডাক্ট রিলেটেড কথা হবে, কথা বলার আপনার। এতে কি হবে, যখন আপনার চ্যানেলে মনে করেন ইউটিউব চ্যানেল থাকবে, এখানে মনে করেন ইউটিউব চ্যানেল থেকে যখন আপনি কথা বলবেন, আপনার কথা কিন্তু ইউটিউব স্ক্যান করে। আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ছিল, এসইও, ওটা ছিল শুধু আমাদের ট্যাক্স ফরম্যাটে, মানে ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া হতো, ও কন্টেন্ট দেওয়া অনুযায়ী মানুষ কোথাও সার্চ করলে গুগল ওকে র্যাঙ্ক করতো ফার্স্ট 10 পেজে যে বেশি এসইও অপটিমাইজ করছে। এখন আপনি ইউটিউবে যখন ইউটিউব গুগলের, ফেসবুক মেটা, যখন আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন না, তখন কিন্তু ইউটিউবের অডিও স্ক্যান হচ্ছে। এখন কোনো কিছু গুগলে সার্চ করলে দেখবেন 3-4টা পেজের পরে ইউটিউব ভিডিও আসে। ইউটিউব ভিডিও এটা কেন আসে? এর কারণে আসে ওই ভিডিওর মধ্যে হয়তো এই ইনফরমেশন আছে, এখন গুগল তো অডিও স্ক্যান করছে, তখন বুঝেছে। তখন যে আপনি প্রোডাক্ট সম্বন্ধে আপনি কথা বলছেন, আপনার অটোমেটিকলি আপনার ওয়েবসাইট, আপনার গুগল পেজ, আপনার লিঙ্কডইন, আপনার ফেসবুক এ র্যাঙ্ক করায় হেল্প করে আপনার কন্টেন্ট। মানে বেশি বেশি কন্টেন্ট জেনারেট করতে হবে। যেটা বলেন ইউজ, ওটা তো ইউজ কেস আমরা আলাদা অ্যাড তৈরি করব কিভাবে ইউজ করার, কিন্তু আপনার কাজ হবে শুধু কন্টেন্ট, মানে কথা বলা, প্রোডাক্ট নিয়ে কথা বলা, প্রোডাক্ট নিয়ে বিক্রি করার নয়। সেটাই। আর একটা হলো ওই নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে মার্কেটে যেটা আছে, মার্কেটের দুর্বলতাটা, হ্যাঁ, আমরা আমরা কিটা দিচ্ছি আর অন্যান্য যেটা দিচ্ছে তার সেই প্রোডাক্টটার হলো ব্যাকগ্রাউন্ড আর কি, বা ব্যাকফুট, বা তাদের যে কালিটা বা স্পটটা সেটাও হাইলাইট করা যে প্রতিটা আপনি কেন বেস্ট দিচ্ছেন। হ্যাঁ, আমি বেস্ট দিচ্ছি কোনটা কিভাবে, হ্যাঁ, এটা তাদেরও জানা উচিত। আর জানতে পারলে ওরা কিন্তু তখন আবার মুভ ডিসিশন মেকিং এ ওনার ইজি হয়ে গেল। একদম তাই। এবং এমন নয় যে আপনি কখনোই আমাদেরকে ইয়ে করা যাবে না, মানে কি বলে মানে অন্যের নেগেটিভ কমেন্ট করা যাবে না, কেননা যখনই আমরা নেগেটিভ বলি কোনো কোম্পানি, তখন মানুষ আবার আমাদের উল্টা দিকে ভেবে নেবে, আমাদেরকে নেগেটিভ বলাই যাবে না। কিন্তু এভাবে তুলে ধরে যে এই জিনিসটা এমন হতে পারতো, হয়তো এখানে মিসিং হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটা অ্যাড করেছি। মানে বি কেয়ারফুল ওয়ার্ডস আমাদের হতে হবে, কেননা যখনই আমরা অন্যের গিবত করব বা অন্যকে নেগেটিভ দেখাবো, তখন সেই মানুষটা কিন্তু প্রথমে ভাববে আমাকেই রং। এক্স্যাক্টলি, সে যেহেতু কিনেছে তাহলে তীরটা তার ঘাড়ে যায়, আমি রং করেছি, এখন সে তো ডিফেন্ড করতেই যাবে তার প্রোডাক্টটা যে কিনেছে। মানে একটা হচ্ছে কন্ট্রোভার্সি করা যাবে না, মানে অন্যের প্রোডাক্ট খারাপ বলা যাবে না, কিন্তু আমাদের প্রোডাক্টটা কেন ভালো, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট। সৌরভ, এর গিম্বলে চার্জ করো নাই, এটা ট্র্যাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম তো কন্টেন্ট আপনাকে অ্যাটেনশনের জন্য আপনাকে কাজ করতে হবে। অ্যাটেনশন যখন হয়ে যাবে, প্রথমে সেল করা যাবে না, তারপর ইন্টারেস্ট। এখন আমাদের যে লেভেল ভিডিওর কথা বললেন আপনি, তাই না, প্রোডাক্টের সাথে ওই যে বললাম ওই ধরনের একটা ভিডিও থাকবে, আমাদের সেলসম্যানরা অনেকেই জানে না তো, জানে না যে কেমনটা হওয়া উচিত, কিন্তু আমি জানি যে ওটা ঘেটে ঘুটে আমি জানি যে এই প্রোডাক্টে এমন হওয়া উচিত। তো আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করছি, বা আমাদেরটা কেন কিনবেন, সংক্ষেপে একটা ছোট 2 মিনিটেরই থাকলো। এবং 2টা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, ওরা হচ্ছে ফেসবুকে ভালো ইনফ্লুয়েন্সার এক ধরনের, এবং টিকটকে আছে, ফেস ঠিক আছে, ঠিকঠাক মানে চালানো যাবে। সে আসলে আমরা কথা বলবো, ওনার সাথে কথা হয়ে আছে, কেননা কোনো না কোনো মানুষের সাথে আমাদের প্রপার ডিল হতে হবে, কেননা র্যান্ডমলি মানুষ আজকেও আসলো না। 80টা যদি ভিডিও মানে প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টগুলো প্রপার ভিডিও ফটোশ্যুট হবে, ওর ইউজ কিভাবে হবে প্রপার, ওগুলো হওয়ার পরে ওই ভিডিও আমরা ইউটিউবে দেবো, কিন্তু ইউটিউব আমাদের ডাইরেক্ট লিঙ্ক থাকবে না, আমাদের ওয়েবসাইট থাকবে, প্রতিটা প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ থাকবে, ওই ল্যান্ডিং পেজের সাথে ওই ভিডিও কানেক্ট করা থাকবে, কেননা ইউটিউব প্ল্যাটফর্ম যখন তখন আমাদের ডাউন করতে পারে। কিন্তু আমাদের স্ক্যানার যদি ওয়েবসাইটের যায়, তাহলে আমাদের প্রোডাক্টে স্ক্যানার চলে গেল, কখনো চেঞ্জ করার প্রয়োজন নেই। ভিডিও সমস্যা হলে আমরা ইউটিউবে আপলোড করে অন্য ভিডিও আমরা লিঙ্ক ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিলাম, ডাইরেক্ট ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে কাস্টমার পেয়ে গেল। যেহেতু প্রোডাক্টের উপরে যেটা কিউআর কোড আছে, ওটা তো আমরা চেঞ্জ করতে পারি না বারবার, তো এটা তো আপনাকে অলরেডি বলা হয়েছে। তো এর জন্য আমাদের ইন্টারেস্ট লেভেলটা প্রথমে অ্যাটেনশন, তারপরে ইন্টারেস্ট, অ্যাকশন। যেমন
আপনাকে বলছিলাম হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেম, তাই না? হুম হোয়াটসঅ্যাপ অটোমেশন কি? সর্বপ্রথম কথা, আজকে সময় অনলাইনে বাংলাদেশের অবস্থা এমন যে মানুষ রিটার্ন বেশি করে, রিটার্ন হ্যাঁ রিটার্ন অনেক বেশি। এখানে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি তো দিতে হবে, কিন্তু সিওডি দিলে সমস্যাও আছে। সিওডি দিলে কিন্তু আবার ওই রিটার্ন আসে। এখন এটাকে ক্র্যাক করতে হবে। আপনি যদি ক্যাশ অন ডেলিভারি না দেবেন তাহলে 50% আপনার কাছে কিনতে আসছিল, 10টা মানুষ কিনবে। আর যখনই আপনি অনলাইন পেমেন্ট বলবেন প্রথমে পেমেন্ট, তো প্রথমে 30টা কাস্টমার চলে যাবে। ও চায় ক্যাশ অন ডেলিভারি, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রমিস এবং প্রোডাক্টের যেই আপনি ওদের সাথে প্রমিস করছেন আর হাতে পাওয়ার পরে জিনিসটা এক্স্যাক্ট হতে হবে। এবং মার্কেট ও অর্ডার করে দিয়েছে, অর্ডার করার পরে মনে করেন ওর কাছে কিন্তু রিকমেন্ডেশন আসে। যখনই আপনি কোনো প্রোডাক্ট ইউটিউব গুগলে খোঁজেন না এখন গুগলে, তখনই আপনি কেনার পরে ওই ধরনের প্রোডাক্ট রিলেটেড আপনার সামনে আসতে থাকে, হ্যাঁ কেননা রিটার্গেটিং বলে এটাকে। তো যখন রিটার্গেটিং অন্য কোম্পানি করছে আমাদের কাস্টমারকে, তখন সেম প্রোডাক্ট ওই কোম্পানির ওই কাস্টমারকে দেখাচ্ছে যে না, এর থেকে প্রাইস কম। আর তখন এটা হলে কি সমস্যা হবে? ও যে অর্ডার করছে আপনার, এ এ টাকা আপনার পকেট থেকে যাবে। এক তো ওর কাছে প্রোডাক্ট যাওয়ার টাকা এবং রিটার্ন নেওয়ার টাকা, দুইটা আপনার লস। যদি এটা 70 টাকা হয় তো 140 টাকা আপনার লস। ওইটা নাকি টাকাটা তো নিয়ে দিয়ে দিয়ে দেয়, ওখান থেকে নাকি ইন্টারেস্ট পাই। না না, যখন অর্ডার করলো, অর্ডার করার পরে মনে করেন অন্য কোম্পানি আপনার কাস্টমারকে টার্গেট করলো, রিটার্গেট, যেহেতু গুগল তো আমার নয়, গুগল তো আপনার নয়, গুগলে আসার পরেই তো সে আমাদের ওয়েবসাইটে আসবে বা আমাদের পেজে আসবে। তখন অন্য কোম্পানি কিন্তু অলরেডি টার্গেট করছে, হুম সেম প্রোডাক্ট ওর কাছেও আছে। তো অর্ডার করে দিল মনে করেন 500 টাকা আপনার বেল্টের দাম, হুম সেম কোয়ালিটি সেম বেল্ট কেউ 450 টাকা দিচ্ছে। হুম তখন ও অর্ডারটা ক্যান্সেল করবে আপনার। কেন করবে? কেননা ও দেখবে সব কিছু সেম। ইভেন ওই ডিসিশন মেকিংয়ে ওই কোম্পানি বেশি হেল্প করছে, কেননা ও অনলাইন অ্যাওয়ারনেস, অনলাইন প্রেজেন্স আপনার থেকে বেশি। আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিই, যদি আমাদের পাশেও দোকান থাকে আমরা অনলাইন প্রেজেন্স দেখে ডিসিশন নিয়ে পরে যাই। সে কাছে হলে আমরা কাছে যাব, নয়তো অনলাইন অর্ডার করব। তো যখন এই মানুষটা আপনার ক্যান্সেল করলো, তো আপনার যে 70 টাকা যাওয়া আছে প্রোডাক্টটা, রিটার্নও তো নেওয়ার আছে না, এখন ক্যান্সেল করে দিল, এই টাকা তো সে দেবে না। আহ, তো এর একটাই সিস্টেম যে আপনার হুম কম্পিটিটর কি করছে, আপনার কম্পিটিটরকে অ্যানালাইজ করতে হবে। ও কি করছে, ও ভ্যালু ফর মানি দিচ্ছে, বা ওর প্রোডাক্ট একটু কম খারাপ হলেও ও ট্রাস্ট গেন বেশি করেছে। ট্রাস্ট পাইলট বলে একটা সাইট আছে, যেখানে আপনার যত অনলাইন অ্যাক্টিভিটি, রেটিং সিস্টেম সব কিছু ওখানে স্টোর করা যায়। এবং ট্রাস্ট পাইলট বলে সাইটে আমরা গিয়ে দেখতে পারি যারা অনলাইনে কেনে, এতটুকু মাথা তো তাদের আছেই। তা তো বটেই। মানে লোকাল যাই হোক, কিন্তু যে যখন অনলাইনে অর্ডার করছে তার মানে ওর কাছে এতটুকু সেন্স অফ হিউমার আছে। তো তখন ট্রাস্ট পাইলটের যখন সব ফিডব্যাক আসে, হুম ফিডব্যাক আসার পরে ওর কাছে ফিডব্যাক আছে একটা প্রোডাক্টের 1000+, আপনার কাছে নেই। আপনার প্রোডাক্ট আপনি 200 টাকায় দিবেন, ও 500 টাকায় বিক্রি করতে পারবে, কিন্তু আপনি 200 টাকা পারবেন না। তো সর্বপ্রথম অনলাইন প্রেজেন্স এবং ফিডব্যাক নেওয়া। প্রতিটা কাস্টমারকে আমরা যখনই একবার কিনবে, দ্বিতীয়বার ওকে অফার দেওয়া এবং ফিডব্যাক দেওয়া, রিটার্ন ফিডব্যাক নেওয়ার পরে তখন কি ডিসিশন মেকিংয়ে ইজি হবে। তো আমরা অ্যাকশন নেওয়ার জন্যই যে ল্যান্ডিং পেজের কথা বলছিলাম, যেমন প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, এবং রিটার্গেটিং করার জন্য ওর ইন্টারেস্ট অনুযায়ী দ্বিতীয় প্রোডাক্টে অফার দেওয়া। তো আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আসবে প্রথমে মনে করেন 100 টাকা, ওর পিছনে খরচ, আমাদের সব মিলায় সব খরচ নিয়ে 100-150 টাকা খরচ আপনি ধরে নেন। তো 100-150 টাকা খরচ করে যখন ওকে পেজে নিয়ে আসলেন, ও কিনলো, তো দ্বিতীয়বার কেনার সময় আপনার তো লাগলো না 150 টাকা, সেটাই। তখন আপনি 100 টাকা ওকে অফার দিতে হবে সেকেন্ড পারচেস করার সময়। ডিজায়ার। এখন এই লেভেলে আপনার মেন কাজ, যেমন বললাম না, হুম স্টোরি টেলিং। মানে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন না, কিন্তু আপনি কিন্তু ব্র্যান্ডিং করছেন। আপনি বিক্রি করছেন না,
ও স্টেপ বাই স্টেপ যাবে, স্টেপ বাই, মানে এটা কমপ্লিট, এটা কোনো ইয়ে নয়, মানে বুস্টিং স্ট্র্যাটেজি না, এটা কমপ্লিট একটা ইনফ্রাস্ট্রাকচার ব্র্যান্ড বিল্ডিং এর। হুম আমরা যদি শুধু বুস্টিংয়ে যাই তো একটা আলাদা, বুস্টিং তো আছে একদম লাস্টে, হুম এগুলো রেডি হওয়ার পরে নয়তো কি হবে, ওই যে মনোপলি, গুগলের মনোপলি আছে এখন অ্যাড মার্কেটিংয়ে 60%, মানে একটা কমার্সের টার্মস আছে মনোপলি ওয়ার্ড, যেটা মার্কেট শেয়ার 60% মার্কেট শেয়ার গুগলের এখন। এখন হয়তো চ্যাট জিপিটি এটা সেটা এসে একটু ব্রেক করে দিছে, কিন্তু 60% মার্কেট শেয়ার ওর থেকে কেউ নিতে পারেনি এই পর্যন্ত। তো যখন আপনার স্টোরি টেলিং, আপনার এই সব কিছু মিলায় যখন ওর কাছে আসবে, তো আপনার 60% আপনার কাস্টমারের উপরে আপনার অধিকার বলেন এক ধরনের, আমার কি ওয়ার্ড পাচ্ছি না ওটা বাংলায়, মানে ওর উপরে আপনি ডমিনেট করে নিচ্ছেন। আজকের সময় দেখবেন বড় বড় ইনফ্লুয়েন্সার রং মার্কেটিং করছে, কিন্তু কোথাও না কোথাও ও ইনফ্লুয়েন্স করে ফেলেছে যে 100 টাকা জিনিস 500 টাকা বিক্রি করছে, হ্যাঁ তা তো করেছে, অনেকেই করেছে, হ্যাঁ কিন্তু সাস্টেনেবল মার্কেটিং নয়। না, কিন্তু কোথাও না কোথাও তো মানুষ বিশ্বাস করে ফেলেছে করে ফেলেছে। যে 100 টাকা জিনিস 1000 টাকাও কিনছে, কিন্তু কিন্তু আপনি তো আর ওটা করছেন না। আপনার তো সাস্টেনেবল মডেল, হুম লং টাইম চলার জন্য, 1-2 দিনের নয়। এটা ইনভেন্টরি সিস্টেমে আপনার সব কিছু দেখাবে যে আপনার এত টাকা র ম্যাটেরিয়ালে ইনভেস্ট হয়ে আছে, এত টাকা আপনার প্রোডাক্ট রেডি হয়ে ইনভেস্ট হয়ে আছে। চেষ্টার উপরে ছিল, আর জেনে শুনে যে ঠিক আছে তুই করছিস কর। আচ্ছা, কোথাও না কোথাও আপনি জানতেনও। হ্যাঁ, কিছু কিছু জানতামই। আমি একদিন তো মার্কেটে বললাম যে আমার এই বিলগুলো কি এখানে নিচে পড়ে আছে কি লাগে। এটাও নেই, হয়তো এটাও নেই।